তো সকাল সকাল চলে এসেছি মোহনায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমিও খুব 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 ভালো আছি। এখানে এসে ফ্রেশনেস মনে হচ্ছে নিজেকে এখন। সকাল সকাল আবহাওয়াটা এত সুন্দর ছিল, মানে জাস্ট অসাধারণ। সানসেটটা দেখবো বলে এসে কিন্তু দেখা হলো না। তো যাই হোক, যেভাবে দেখতে পাচ্ছি এভাবেই সুন্দর লাগছে। এখানে প্রচুর লোক চলে এসেছে। তো এবার হচ্ছে আমরা নিচে নেমে চলে এসেছি। তো জাস্ট ভিউটা দেখো, আর লোকজনের ভিড় তো আছে। তো এখানে আসার পরে আমরা ক্যামেরাম্যানের সঙ্গে ফটোশুট করে নিয়েছি। চারিপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো, এখানে হচ্ছে ঘোড়া। তো ঘোড়াতে কিন্তু চাপিনি, তো জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওখান থেকে বেরিয়ে রওনা দিচ্ছি শঙ্করপুরে যাব বলে। তো অনেকেই জানে না যে শঙ্করপুর বলে একটা জায়গা আছে ওখানে। তো ওখান থেকেও ভিউটা জাস্ট অসাধারণ। তো আমি দৌড়ে চলে গিয়েছিলাম ওখানে, খুব ভালো লাগছিল। তো এখান থেকে আবারও আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন রওনা দিয়ে দিলাম আরও একটা নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আজকের মতো এটাই হচ্ছে লাস্ট ডেস্টিনেশন। তো চলো আমরা কোথায় যাচ্ছি গেস করো। হ্যাঁ, আমরা চলে এসেছি মন্দারমণিতে। তো আমার ইচ্ছে ছিল মন্দারমণি যাব। তো আমার হাজব্যান্ড বাবু আমাকে, তো আমি কিন্তু জানি না যে মন্দারমণিতে যাব, কিন্তু হাজব্যান্ড বাবু আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো আমাদের সঙ্গে আরও অনেকজন গিয়েছিল, তো ওদেরকে আর দেখানো হয়নি। তো এই দেখো, মানে ভিউটা দেখো কত সুন্দর, একদম নিরিবিলি ঠান্ডা সকালের মরশুম, খুব সুন্দর লাগছে। আর এই দেখো এই বাচ্চাটা কি দুরন্ত, কি দুরন্ত, মানে খুব চঞ্চল, কি বলবো। মন্দারমণি থেকে খাবার দাবার খেয়ে ওখান থেকে বেরিয়ে চলে তাজপুরে। তো এই জায়গাটার নাম হলো তাজপুর। তো একদম এখান থেকে ডিরেক্ট চলে গিয়েছিলাম রুমে, গিয়ে রেস্ট করে বিকেলে আবার সাজুগুজু করে বেরিয়ে পড়েছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। আমার হাজবেন্ড বাবু হাসছে, তার কারণ আমি ওকে কিছু বলছিলাম। আমাদের টিমের সকলে মিলে বায়না করলো যে জগন্নাথ মন্দির দেখতে যাবে। তো চলে এসেছি মন্দিরে। তো দেখো, মানে প্রচুর জায়গা জুড়ে মন্দিরটা হয়েছে, খুব সুন্দর লাইটস বাগেরা অনেক কিছু, প্রচুর বড় এরিয়া নিয়ে আছে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো এই দেখো, আমরা ফাইনালি আমাদের টিমের সকলের অবস্থা নাজেহাল হয়ে গেছে। কেন নাজেহাল হয়েছে বলছে আমি, শোনো। অ্যাকচুয়ালি ভিতরের এরিয়াটা প্রচুর বড়, হাঁটতে হাঁটতে তো পা সকলের ব্যথা হয়ে গেছে। আমরা বাইরে বেরিয়ে খানিকটা রেস্ট করে নিলাম। রেস্ট করা কমপ্লিট। তো ওখান থেকে আমরা উঠে চলে এসেছি উপরের দিকে, মানে যাচ্ছি উপরের দিকে মন্দিরের উপরে। আর এই পাশটা আমরা সুন্দরভাবে চারিপাশ ঘুরে নিয়েছি। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিডিও করা যায়নি। তারপরে রুমে এসে আমাদের তো অবস্থা নাজেহাল হয়ে গেছে, কারণ সকালে কোথাও ঘুরতে যেতে পারিনি আমরা, সারাদিন রুমে ল্যাদ খেয়েছি। ফ্রেন্ডকে বললাম চলো একটু সমুদ্রটা দর্শন করে আসি, কারণ চলে গেলে তো মিস করবো এই জিনিসটা। এই দেখো, আমি তো আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম। তো হাজবেন্ড আমার দিকে তাকিয়ে বলছে সাবধানে এসো। তো এইদিকে দেখছি জল একদম কমে গেছে, তাই আমাদের ফটো ভিডিও তোলা কমপ্লিট হয়ে গেছে। আমার ক্যামেরাম্যানকে নিয়ে আমি একটু সুন্দর ঢং করে ভিডিও বানিয়ে নিয়েছি। তো ভাবি যে সকলে ভিডিও বানায়, আমি কেন বাদ যাবো, তো আমিও বানিয়ে নিয়েছি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেই কমেন্টে জানিও। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই।